আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাই জুম্মা মোবারক এবং শুভ সকাল। আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র জুম্মাবার। তো সকালবেলা উঠে হচ্ছে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো দেখা যায় যে শুক্রবার দিনটা হচ্ছে বাসায় সবাই একসাথেই নাস্তাটা করা হয়। তো আজকে কিন্তু সবাই নাই, মানে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছে। তো আমি আর ছেলেই হচ্ছে আজকে বাসায় আছি এবং নাস্তা করব। এবং মনটা একটু খারাপ আছে এই জন্য যে আজকে আমার ছোটো বোনটার আসার কথা ছিল, আমার তো ও আসতে পারেনি। আমার খুব একটা বেশি মনটা ভালো না। তো যাই হোক, করার কিছু নাই, যেহেতু ও হোস্টেলে থাকে, হোস্টেলে কিছু নিয়ম কানুন থাকে। তো দেখা যায় যে বের হতে দেয়, কিন্তু আজকে আবার গেট বন্ধ রেখেছে, আজকে হচ্ছে বের হতে দেবে না, এই জন্য ও আসতে পারেনি। তো যাই হোক, কি আর করা, ওকে চিন্তা করেছিলাম ও আসবে, এই জন্য আমি গতকাল রাতেই কিছু এই যে পিঠা বানিয়ে রেখেছিলাম, তালের বড়া আর কি। তো তারপর হচ্ছে আরও কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তো ছোটো বোনটা তো আসে না, সব সময় আসে না, মাত্র 2বার এসেছে। তো ভেবেছিলাম আজকে আসবে, কয়েক ঘন্টা থাকবে, একটু গল্প করব, যেটুকুই সামর্থ্য আছে সেটুকুই খাওয়াবো। আর এদিকে আপনাদের ভাইয়াও বাসায় নেই, তো ভালোই লাগবে। তো যাই হোক, আসলো না, করার কিছু নেই। আর বলবো না যে আমি একা আছি, কারণ আমার ছেলেও আছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমার ছেলে মাশাআল্লাহ অনেক কথা বলতে পারে, বলতে গেলে সব কথাই বলতে পারে, তাই আমার কখনো কিন্তু ওইভাবে একা লাগে না। কিন্তু দেখা যায় যে একা যখন ছেলেকে নিয়ে 24 ঘন্টায় থাকি, যদি ওর আব্বু যখন বাসায় 2-1 ঘন্টার জন্য লাঞ্চে আসে বা রাতে আসে, তখন আমি একটু রিল্যাক্স হই। মানে তখন টেক কেয়ারটা না হোক, যাই হোক একটুখানিকের জন্য রিল্যাক্স হই। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা বুঝবেন। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন অনেকটাই শান্ত আছে। আর এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তো আরও কী কী নিয়ে এসেছিলাম হচ্ছে আটাটা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আটা নিয়ে এসেছিলাম। তো এগুলো হচ্ছে কালকে বিকালেই কিছু টুকিটাকি বাজার করেছি। সাধারণত শুক্রবারে আমাদের সাপ্তাহিক বাজারটা করা হয়, কিন্তু আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নাই, তো এই সপ্তাহটা হচ্ছে অল্প অল্প করে বাজারটা করা হবে, যেহেতু একসাথে আর বাজার করতে যাওয়া হয়নি। তো কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো হচ্ছে আমি গতকালকে এনে রেখেছিলাম, যেমন আটাটা শেষ হয়ে গিয়েছিল, তারপর চিনিও শেষ হয়ে গিয়েছিল। তো সেগুলো হচ্ছে আমি কিছু এনেছিলাম। আর কাঁচা বাজারটা আজকে আর গেলাম না, কালকে কিছু কাঁচা বাজারও করে নিয়ে আসবো। তো একে একে হচ্ছে আমি সব কিছু ঢেলে নিচ্ছিলাম। তো ভেবেছিলাম ছোটো বোন আসবে, এই জন্য হচ্ছে নুডলসও এনে রেখেছিলাম। তো যেহেতু আসতে পারলো না, কি আর করা, ওকে বলেছি সামনের সপ্তাহে চেষ্টা করে দেখবি যে আসতে পারিস কিনা। তো বলেছে ঠিক আছে। তো এই যে নিয়ে এসেছিলাম, একটু তেল নিয়ে এসেছিলাম, আর এখানে হচ্ছে নুডলস, আর হচ্ছে আমি হলুদ নিয়ে এসেছিলাম। আরও নিয়ে এসেছিলাম ডিম, সেটা আগেই ফ্রিজে তুলে রেখে দিয়েছি। তো আজকে সকালবেলা হচ্ছে তেমন কোনো কিছুই হচ্ছে করা হয়নি বলতে রুটি করেছিলাম, কিন্তু সেটা আসলে ওইভাবে আর খাওয়া হয়নি। ছেলেকে একটা রুটি দিয়েছিলাম। তো তারপর হচ্ছে ছেলে একটু দোকানের খাবার খাওয়ার জন্য বায়না করতেছিল বলে এই রুটিগুলো নিয়ে আসলাম। আর এটা তো 2টা নিয়ে এসেছিলাম, আমি একটা খেয়ে নিলাম, ছেলেকে একটা দিলাম, তারপর চলে এলাম দুপুরের রান্নায়। অনেকটা লেট করে এসেছি রান্না করতে, আজকে তো আর তেমন কোনো চাপ নাই। আপনাদের ভাইয়ারও অফিস থেকে লাঞ্চ করতে দ্রুত এসে চলে যাওয়ারও কোনো প্যারা নাই। তো ধীরে সুস্থেই হচ্ছে রান্নাগুলো করেছিলাম। তো যেহেতু বোন আসবে বলেছিল, এজন্য হচ্ছে আমি মাছ মুরগি সব কিছু ভিজিয়ে রেখেছিলাম। তো ভেবেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত আসে কিনা, এজন্য আমি রান্নাটাও করেছিলাম, কিন্তু পরবর্তীতে জানালো যে আজকে গেট খুলবে না, আজকে কাউকেই বের হতে দিবে না। তো আসলে তো আর করার কিছু নেই, যাই হোক রান্না করি, খাই, খারাপ লাগবে এই আর কি। তো এরপর হচ্ছে যে আমি এখানে মাছে হলুদ লবণ মেখে নিচ্ছিলাম, মাছগুলো ভাজি করে তারপর দিয়ে রান্না করব। তো প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে একটা সংসারের, সেই সংসারে তার রাজত্বায় থাকবে, সেই সংসারে সব কিছু তার মতো হবে, তার পছন্দ মতো হবে, শাসন বারণ কোনো কিছুই থাকবে না।
এমন একটা সংসারের স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মেয়েই দেখে। বিয়ের প্রথম প্রথম তো এটা সম্ভব হয় না, বিয়ের অনেক বছর পরেও অনেকে এরকম একটা সংসার পায় না, যেখানে চাইলে নিজের পছন্দ মতো নিজের ভাই বোনকে নিজের ইচ্ছে মতো করে খাওয়ানো যাবে। হয়তো বাবার বাড়ি আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা হয়, কিন্তু নিজের যে একটা ইচ্ছা সেটা কিন্তু অনেক মেয়েই পূরণ করতে পারে না। শুধু তাই না, মেয়েরা সমাজে এতটাই অবহেলিত যে তার আত্মীয় স্বজনও কিন্তু অনেক সময় অনেক মেয়ে শ্বশুরবাড়ি আসতে পারে না, এসে থাকা হয় না। খাওয়া দাওয়া তো পরের কথা, তাদেরকে সবসময় ছোট করা হয়। একটা মেয়ের কাছে তার বাবার বাড়ি আত্মীয়স্বজনকে আপ্যায়ন করে খাওয়ানো যে কত বড় একটা আনন্দের, কত বড় যে মানসিক একটা শান্তি, সেটা সেই মেয়েটাই জানে। তো আমার ক্ষেত্রে কি হয় সেটা নাইবা শেয়ার করলাম। আমার ক্ষেত্রে সব কিছুই কেউ তো আসার মতো আসলে নাই, সেটাই হচ্ছে বড় কথা। তো এই যে আমি এখানে রান্না করে নিয়েছি কিন্তু মুরগির মাংস, আর প্রথমে মাছ ভুনা করে নিয়েছি। তো আজকে দুইটা রান্নাই কেন জানি না অনেক বেশি মজা হয়েছিল খেতে। দুপুরবেলা ছেলেকে সঙ্গে করে নিয়ে মা ছেলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ভিডিওটি আর বেশি করা হয়নি, বড় করা হয়নি। তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। পাশে থাকবেন, সব সময় সাপোর্ট করবেন সেই অনুরোধ জানাচ্ছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।